লাগাতার আলিপুরদুয়ারে শিশুরা চুরির ঘটনায় লিপ্ত হয় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। শুক্রবার শহরের কলেজওয়ার্ল্ড এলাকায় এক আর্মিচারের দোকান থেকে আনুমানিক 10,000 টাকার মোটর পার্স চুরি করে শহরের কিছু নাবালক শিশুর দল। এরপর সেই চোরদের আটক করে থানায় খবর দেওয়া হয় পুলিশকে। জানা গিয়েছে, ভোর রাতে কলেজওয়ার্ল্ড এলাকায় আর্মিচারের দোকানে একটি অংশ ভেঙে একদল নাবালক ঢুকে সমস্ত সামগ্রী বাইরে থাকা দলের অন্যান্য সদস্যদের হাতে তুলে দেয়। এরপর কোনো একটি স্থানে গিয়ে সেগুলো বিক্রি করে দেয়। এরপর পুলিশ এসে ঘটনায় জড়িত দুই শিশু চোরদের থানায় নিয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী মোট 7 দিনে শহরে 14টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই লাগাতার শিশুরা এই চুরিকাণ্ডে জড়িয়ে পড়ার ফলে যথেষ্টই উদ্বিগ্ন বিভিন্ন ব্যবসায়ী মহল। কটা আর্মি চাল নিয়েছে আর আপনার দুটা ফ্যানের বডি নিয়েছে। বেড়া ভেঙে ওখান থেকে একজন ঢুকে আর বাকি সব পিছনে হয়তো ছিল, জানি না। আমি দোকান খুলে এসে দেখলাম যে আমার দোকানের মাল চুরি হয়ে গেছে। পুলিশকে খবর দিচ্ছেন তো? এখন আমার ব্যবসা সমিতির থেকে এখন পুলিশকে খবর দিচ্ছে। আর কি 4-5 জন ছিল আর কি। তো আমরা চাচ্ছি যে আমার মালটা যেন আমি পাই। আর এদেরকে মারধর করে কী হবে? এদের বাচ্চা ছোটো, এদেরকে মারধর করে তো কোনো লাভ নেই। এরা হলো ছোটো একদম বাচ্চা মেয়ে ছেলে। পরপর থেকেই বিভিন্ন দোকানের কোনো জায়গায় হয়তো দরজার তালা ভেঙেছে, কোনো জায়গায় দরজা খোলার চেষ্টা করেছে, কোনো জায়গায় মানে সেইভাবে ওরা মানে চুরি করার সেই ইয়েটা পায়নি, ভেঙে বের করতে পারেনি। এরকম কিছু ঘটনার দিনকে দিন ঘটেই যাচ্ছে। যেমন আজ থেকে 7 দিন আগে আমার দোকানের সামনে যে আমার ওখানে সিঁড়ির নিচে চেম্বার করা রয়েছে, সেখানে একটা ঢাকনা দেওয়া ছিল, সেই ঢাকনাটাকে শাবল দিয়ে রীতিমতো চারা দিয়ে ওটাকে ভেঙে ফেলেছে। ভেতরে ঢুকে দেখেছে কিছু নেই, পরে ওরা চলে গেছে। তো গতকাল রাত্রে প্রচন্ড বৃষ্টি হওয়ার দরুন এই এলাকারই যারা নাকি মাঠে বাস করে, সুইপার সম্প্রদায়ের লোক যারা, তাদেরই এই কাজটা, অলরেডি তাদেরকে আমরা ধরে নিয়ে এসেছি। তারা স্বীকারোক্তিও করেছে যে হ্যাঁ তারা চুরি করেছে এবং কোথায় বিক্রি করেছে সেটাও তারা বলছে। কিন্তু এক এক সময় তারা বলছে এই দোকান ওই দোকান, সঠিক কথাগুলো বলছে না। পুলিশের কাছে খবর দিয়েছেন? পুলিশকে ইতিমধ্যে খবর দিয়েছি। পুলিশ এসে বলছেন যে আপনারা থাকুন, আমি আসছি।